এম প্রেগনেন্ট। কি সত্যি? হ্যাঁ, এই দেখো রিপোর্ট। আজকে তো সেই পার্টি হবে সেই। হ্যাঁ, আচ্ছা শোনো, আজকের পর থেকে আমি অফিসে আসবো না। আমার আর আমার বাচ্চার খেয়াল রাখবো। আর হ্যাঁ, আমার স্যালারি। আরে তোমার স্যালারি কি দরকার? বিয়ের পরে সব কিছু তোমারই হবে। আচ্ছা ঠিক আছে, এইবার থেকে তোমার বাড়ি বসে আমি তোমার ডাবল স্যালারি দিয়ে দেবো। সত্যি? আচ্ছা বলো, তুমি তোমার বউকে ডিভোর্স কবে দিচ্ছ? খুব তাড়াতাড়ি। হ্যাঁ বলো। কোথায় আছো? আরে অফিসে আছি, আবার কোথায় থাকবো? তাড়াতাড়ি বলো কি দরকার। কিছু না, আজকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল না? আরে ড্রাইভার তো আছে, ও নিয়ে যাবে। রাখো, চলো। সত্যি ওর বাচ্চা বললে ও বিশ্বাস করে নিল? ও তো এটা জানে না যে এটা আমাদের বাচ্চা। হ্যাঁ, এবার এই বাচ্চাটাকে আমরা ইউজ করব, তারপর ওর যা সম্পত্তি আছে সব আমরা দখল করে নিয়ে রিল্যাক্স করবো। হ্যাঁ ঠিক বলেছো, আমরা শুধু রিল্যাক্স করব। কি হলো, কোথাও যাচ্ছ নাকি? আমাকে আর এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমার সাথে আর একটা মুহূর্তও থাকতে চাই না। আমি ডিভোর্স চাই। ডিভোর্স? অন্য কাউকে পেয়ে গেছো? কাউকে পাই বা না পাই, আমি আমার বাচ্চার উপরে কোনো বেঈমান মানুষের ছায়া পড়তে দেব না। কি বলতে চাই তো পরিষ্কার বলো। আজকে আমি তোমাকে ওই মেয়েটার সাথে দেখে নিয়েছি, যার বাচ্চার বাবা হবে তুমি। মানে? জানি তুমি মানবে না এটা, তাই একটা ছবি নিয়ে রেখেছি। ঠিক আছে, তুমি যখন জেনে গেছো ভালোই হলো। আমি অনেক দিন ধরে তোমার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চাইছিলাম। আমার কথা বলা হয়ে গেছে, এবার যা হবে কোর্টে গিয়ে হবে। এই বাচ্চার নাম আমি রাখবো। না, বাচ্চাদের নাম মারাই রাখে। তাহলে তো বাচ্চার নাম আমার রাখতে হবে, কারণ বাচ্চার বাবা তো আমি। স্যার আপনি? আরে তোমার লজ্জা লাগে না? তোমার বরকে তুমি ভাই বলছো, আর ওর বাচ্চাকে আমার বাচ্চা বলছো। না বুবাই, বাচ্চাটা তোমারই। আমার বাচ্চা? এই যে তোমার রেজিস্ট্রি পেপার, তোমাকে থাকার জন্য আমি বাড়ি দিচ্ছি, তোমার বাড়িতে বসে বসে আমি ডবল স্যালারি দিচ্ছি, তাও তুমি আমার সাথে ধোকা করলে। চলো গেট আউট, ঘর থেকে বাড়াও আমার। গেট আউট। রিয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে যেটা করেছি ও আমার সাথে ওটাই করেছে। আজকে আমি বুঝেছি আমি তোমার কত কষ্ট দিয়েছি, তোমাকে ঠকিয়েছি। আমি বুঝতে পারিনি, আমি ঘর থেকে বের হওয়ার সময় ভেবেই এসেছিলাম যে তুমি মরে গেলেও আমি আর ওই ঘরে ফিরবো না। প্লিজ রিয়া আমাকে ক্ষমা করে দাও না, আমি তোমাকে ছেড়ে থাকতেই পারবো না। মিথ্যে, সব মিথ্যে। এটা যদি সত্যি হতো না, তুমি আমাকে ঠকানোর কথা কোনোদিনও ভাবতে না। তুমি যেটা করেছো সেটা তুমি ভাবনা চিন্তা করেই করেছো। রিয়া তুমি প্লিজ আমাকে ছেড়ে যাও না। রিয়া, রিয়া, রিয়া।